আমি আবার চলে এসেছি পার্ট নাম্বার 39 নিয়ে, যেখানে আমরা ডাব্লিউবি এসএসসি এসএলএসটি কম্পিউটার সায়েন্স এন্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে সলভ করছিলাম। যারা এখনো আগের পার্টগুলো দেখোনি, চিন্তার বিষয় নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো। তোমরা সিকুয়েন্সিয়ালি কনসেপ্টগুলো দেখলে আইডিয়া তোমাদের খুব ভালো ক্লিয়ার হয়ে যাবে। ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, এই ভিডিওতে আমি 17টি প্রশ্ন 2023 সাল মাদ্রাসা কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে পেপারটা থেকে নেওয়া হয়েছে। তো চলো সময় নষ্ট করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে আমাদের, which gate produce an output of 1 only when all input are 1। মানে একটা গেটের গল্প বলতে বলেছে যেখানে আউটপুট 1 কখন দেবে, যখন তার ইনপুট গুলো সবই 1 হবে। এরকম কোন গেট আছে? তো অবভিয়াসলি আমরা জানি অ্যান্ডের ট্রুথ টেবিল, আমরা জানি অর নট জর, আমরা সব মোটামুটি ট্রুথ টেবিল আশা করি জানি। আমরা দেখতে পাই যে অ্যান্ডের এরকম গল্প যেখানে দুটো ইনপুটই 1 হলে কিন্তু আমাদের আউটপুট কিন্তু সবসময় 1 হয়। সেরকম কিন্তু আমরা যদি আমাদের কথা বলি, অর গেটও কিন্তু সেরকম গল্পই কিন্তু আমাদের ফলো করে। অর গেটেরও গল্প, দুটো যদি ইনপুট 1 হয় আমাদের আউটপুট কিন্তু 1 হয়। কিন্তু গল্পটা কি এটা ভালো করে বুঝতে হবে। when all input are 1 বলেছে, তাহলে এখানে অ্যান্ডও কিন্তু ফিট করছে, অরও কিন্তু ফিট করছে। অ্যান্ডেরও দুটো যদি 1 হয়, মাল্টিপ্লাই করলে আমাদের 1 হবে। অরেও সেম, আমরা যদি অর লিখি, আমরা সিম্পল প্লাসে লিখি, তাহলেও কিন্তু আমাদের 1 + 1 1। কিন্তু গল্পটা কি, এখানে যদি এমফেসাইজ করা হয়েছে অল ইনপুট আর 1, অরে কিন্তু যখন তোমাদের গল্প এরকম হতে পারে 1 + 0 তে কিন্তু 1 হয়ে যায়, প্লাস মানে অর, বা 0 + 1ও কিন্তু 1 হয় অরের গল্পে, কিন্তু অ্যান্ডে হয় না। এখানে যে এই যে অল যে গল্পটা বলেছে, অল দ্য ইনপুট যখন 1 হবে তখন কি হবে, সেখানে কিন্তু দুটোই কিন্তু কারেক্ট হচ্ছে। এখানেও দুটো ইনপুট 1 হলে 1 হবে, এখানেও ইনপুট। কিন্তু স্পেসিফিক্যালি যে অপারেশনটা কি আছে, যেখানে সব ইনপুট যদি হাই হয় তাহলেই গল্প হবে। কিন্তু প্রশ্নটা এইভাবেই দেওয়া রয়েছে, যেটা কনফিউজিং স্টেটের প্রশ্ন, যেখানে তুমি ক্লিয়ারলি বলতে পারবে না এখানে অ্যান্ড অ্যান্সার হবে কি অর হবে। কিন্তু প্রিসাইজলি যেখানে আমরা জানি যে সব ইনপুট যদি 1 হয়, ট্রু হলে আউটপুট ট্রু হবে, এটা অ্যান্ড কাজ করে। কিন্তু সেম কিন্তু এখানে যেহেতু ইনপুট 1 বলে দিয়েছে, সেখানে আমাদের দুটো কিন্তু আমাদের গল্প রয়েছে। সেই সূত্রে দুটো অ্যান্সারও যদি এখানে মারি আমরা কিন্তু খুব ভুল হবে না এখানে। তো কারেক্ট অ্যান্সার আমি অ্যান্ড বলবো, যেখানে অল ইনপুট 1 হলে 1 হয়, যেটা বেসিক প্রিন্সিপাল জানি। বাট তাছাড়াও আমি বললাম তোমাদের মনে এই প্রশ্নটা আসতে হবে, তাহলে অর কেন হবে না? অরেরও কিন্তু ইনপুট যখন সব 1 হয়, আউটপুট কিন্তু 1 হয়। এটা কনফিউজিং স্টেট প্রশ্নের কিন্তু কোনো প্রিডিফাইন্ড অ্যান্সার হয় না। বাট লজিক্যালি ভেবে দেখলে কিন্তু অ্যান্ড গেটই এই কাজটা করে, যেখানে সব ইনপুট ট্রু বা 1 হলেই কিন্তু আউটপুট হয়। কিন্তু সেম অরেরও কিন্তু গল্প তাইও, কিন্তু সব ইনপুট ট্রু বা 1 হলেও কিন্তু আমাদের আউটপুট কিন্তু 1ই দেয়। কিন্তু অরের গল্প বলে যে কোনো একটি ট্রু হলে আউটপুট ট্রু দিয়ে দেবে। কিন্তু এই জন্য মনে মনে যদি ভাবতে পারো যে স্যার অরটা কেন হলো না এখানে, সেটাও আমি তোমায় ক্লিয়ার করে দিলাম। হতেও পারে এই জায়গায় কিন্তু দুটোই কিন্তু স্টেট কিন্তু ভেবে দেখলে আমাদের কারেক্ট আসছে। কিন্তু প্রিসাইজ স্টেট যদি বলি কোনটা একদম কারেক্ট, সেটা কিন্তু আমরা অ্যান্ডের দিকেই যাবো। এই জন্য আমি অ্যান্ড মার্ক করে রেখেছি। কেউ যদি এই প্রশ্নটা অর মার্ক করেও চলে আসে, তাকে কিন্তু ডিবেট করার মতন কনসেপ্ট রয়েছে যে কেন আমার এটা অরে ভুল আছে, কেন অরও কিন্তু দুটো যদি ইনপুট 1 হয়, আমার অ্যান্সার তো আউটপুট তো 1 দেবে। প্রশ্ন যেভাবে বলবে, এখানে যদি বলতো অল ইনপুট আর যদি হাই হলে কোন আউটপুট আমার হাই হয়, তখন সবগুলো ইনপুট হয়, তখনও কিন্তু আমাদের সেম গল্পতে চলে আসবে। অরও কিন্তু সেখানে তার পার্ট কিন্তু ভাগিদার নেবে এখানে। তো প্রশ্নটা খুব ক্লিয়ারলি এখানে অর গেটটা দাবাই হতে উচিত ছিল না অপশনে। তো যাই হোক, তাহলে দুটো যদি মারো এখানে কোনো প্রবলেম নেই, তোমাদের এখানে কোনো প্রবলেমের বিষয় নেই। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট যে অ্যান্সারটা যে কাছাকাছি যদি বলি, সেটা কিন্তু অ্যান্ড গেট এখানে হওয়ার কথা। পরের প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য বেসিক বিল্ডিং ব্লক অফ ডিজিটাল সার্কিট। ডিজিটাল সার্কিটের বেসিক বিল্ডিং ব্লক কি মুখস্থ রাখবে, এটা কিন্তু ট্রানজিস্টার। তার পুরো ইন্টারনাল গল্প বলে দিয়েছি। ট্রানজিস্টার দিয়েই কিন্তু আমাদের আইসি চিপ তৈরি হয়েছিল, কেন এটা সেকেন্ড জেনারেশনে আসে। ফার্স্ট জেনারেশনে ভ্যাকিউম টিউব, সেকেন্ড জেনারেশনে ট্রানজিস্টার, থার্ড জেনারেশনে কিন্তু আইসি এসেছিল। তো অবভিয়াসলি ট্রানজিস্টারই আবিষ্কার না হলে কিন্তু আইসি আবিষ্কার হতো না, কেন আইসি গুলোর মধ্যে আমাদের ট্রানজিস্টার দিয়েই কিন্তু কাজ করে। এটা আমরা ইলেকট্রনিক্সে পড়ি, বেসিক আমাদের অ্যানালগ ইলেকট্রনিক্সে এগুলোই পড়ানো হয়। ট্রানজিস্টার কি করে বার করা হয়, কি করে বানানো হয়, তারই আইডিয়া কিন্তু এখানে রয়েছে বলতে পারো। পরের প্রশ্ন বলছে, হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ অ্যান অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের মেন ফাংশনটা কি? অবভিয়াসলি অপশনগুলো দেখি একটুখানি, ম্যানেজিং হার্ডওয়্যার রিসোর্সেস, প্রোভাইডিং ইউজার ইন্টারফেস, রানিং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। তিনটেই কিন্তু আমরা ওয়েস করে। হার্ডওয়্যার রিসোর্স ম্যানেজ করা, ইউজারকে ইন্টারফেস দেওয়া, মানে যেটা দিয়ে আমরা দেখি জিউআই ইন্টারফেস দিচ্ছে, এবং আমাদের অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে চলতে সাহায্য করছে। তিনটেই করছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে ডি, অল অফ দ্য অ্যাবভ কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন বলছে, হুইচ শিডিউলিং অ্যালগরিদম প্রোভাইড ফেয়ারনেস বাই গিভিং ইচ প্রসেস ইকুয়াল টাইম। প্রত্যেকটি প্রসেসকে ইকুয়াল সময় দেওয়ার এই যে ফেয়ারনেস, বায়াসনেস না, ফেয়ারনেস মানে সবাইকে চান্স দিচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমকে, এটা কোন শিডিউলিং অ্যালগরিদম করে? যখনই ইকুয়াল টাইম মানে টাইম কোয়ান্টামের কথা বলেছে। টাইম কোয়ান্টাম বললেই আমাদের রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম হয়ে যাবে। সবাইকে ইকুয়াল সময় দিয়ে সবাইকে ফেয়ার চান্সেস দিচ্ছে, যাতে কেউ একজন পড়ে না থাকে, কারোর কাজই না হয়, এরকম না হয়। সবাইকে ইকুয়াল চান্স দিয়ে কাজ কিন্তু করার
অপশন কিন্তু রাউন্ড রবিন শিডিউল, এটা দিয়েই কিন্তু আমাদের টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম এর শিডিউলিং গুলো করানো হয়। নেক্সট প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য পারপস অফ মেমোরি ম্যানেজমেন্ট ইন অপারেটিং সিস্টেম। মেমোরি ম্যানেজমেন্টের কাজ কি, মানে আমাদের যে ইউনিটটা রয়েছে অপারেটিং সিস্টেমের মধ্যে মেমোরি ম্যানেজমেন্ট, তার নর্মাল কাজ কি এখানে বলতে বলেছে। টু অ্যালোকেট মেমোরি টু আ প্রসেস। স্বাভাবিক কথা, প্রসেসকে মেমোরি অ্যালোকেশনের কাজই কার, মেমোরি ম্যানেজমেন্টে। আনঅথরাইজ অ্যাক্সেস সেটা আমাদের লগইন সিস্টেম যেটা পার্টটা রয়েছে সেটা আমাদের ওই পার্টে চলে গেল। ম্যানেজ ডিস্ক হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্ট আছে আমাদের, হার্ড ডিস্ক ম্যানেজমেন্টের জন্য হার্ড ডিস্কের অনেক রকম অ্যালগরিদমস রয়েছে। এটা ফাইল ম্যানেজমেন্ট পোর্শনে, ডিস্ক ম্যানেজমেন্ট পোর্শনে চলে ফাইল আলাদা ডিস্ক আলাদা। টু প্রোভাইড গ্রাফিক্যাল ইউজার, সেটা তো আমাদের ইউজার ইন্টারফেসের দিকে চলে গেল। অবভিয়াসলি অ্যান্সার কি হবে, বি টু অ্যালোকেট মেমোরি টু আ প্রসেস। প্রসেসকে মেমোরি অ্যালোকেট করার জন্য কিন্তু আমাদের মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট রয়েছে। পরের প্রশ্ন বলছে হোয়াট ইজ আ ডেডলক ইন দ্য কনটেক্সট অফ অপারেটিং সিস্টেম। ডেডলক গল্পটা কি এখানে, ডেডলক কথাটা কি। অপশন বলছে এ, আ প্রসেস ওয়েটিং ইনডিফিনাইটলি ফর আ রিসোর্স। একটা প্রসেস ওয়েট করছে, রিসোর্স না পেলে সে কাজ করবে না। প্রসেস যদি তার রিসোর্স না পায় সে কখনোই কাজ করবে না। তো এ হচ্ছে সব থেকে কারেক্ট অ্যান্সার। বি গুলো দেখে নিচ্ছি। আর প্রসেস টেকিং টু মাচ সিপিইউ টাইম, স্বাভাবিক না, সিপিইউটা নিতেই পারে, তার সঙ্গে কোনো ব্যাপার নেই। আর প্রসেস অ্যাক্সেসিং ইনলিগাল মেমোরি, এটাও কোনো গল্প না। ইনলিগাল মেমোরি অ্যাক্সেস করতে ডেডলকের কোনো গল্প। ডেডলক মানে যেখান থেকে আর সিস্টেম এগাতে পারছে না, মানে আটকে পড়েছে সেখানে, তারপর আর এগাবে না, এটাকে বলা হয় ডেডলক বলা হয়। আর প্রসেস ক্র্যাশিং আনএক্সপেক্টেডলি, সেটাও কিন্তু আমাদের ডেডলকের পার্ট না। ডেডলক মানে সিস্টেম হ্যাং হয়ে গেছে, স্টাক হয়ে বসে গেছে, মানে আর এগাতে পারছে না কোনো কারণে, এরকম গল্পকে বলা হয় ডেডলক। তাহলে অ্যান্সার হয়ে যাবে আ প্রসেস ওয়েটিং ইনডিফিনাইটলি ফর আ রিসোর্স, কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন কি বলছে, হুইচ ডেটা স্ট্রাকচার অ্যালাউ দ্য লাস্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপাল। প্রচন্ড সোজা প্রশ্ন দিয়েছে। লাস্ট ইন ফার্স্ট আউট কেউ কোন ডেটা স্ট্রাকচার ইউজ করে, আমরা অলওয়েজ জানি চোখ বুঝে আমরা স্ট্যাকে কিন্তু মেরে দেবো। ফার্স্ট ইন ফার্স্ট আউট হলে আমাদের কিউ কে মেরে দিতাম। এই হচ্ছে বেসিক আইডিয়া। হোয়াট ইজ দ্য টাইম কমপ্লেক্সিটি অফ বাইনারি সার্চ। মুখস্থ প্রশ্ন দিয়েছে। টাইম কমপ্লেক্সিটি অফ বাইনারি সার্চের কি হবে, সেটা হচ্ছে অর্ডার অফ লগ এন। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। খুবই সোজা প্রশ্ন দিয়েছে এখানে। পরের প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য প্রসেস অফ অ্যারেঞ্জিং দ্য এলিমেন্ট অফ আ লিস্ট সো দে ক্যান বি অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার। মানে প্রসেসটার নাম যেখানে আমরা একটা লিস্ট অফ এলিমেন্ট, মানে গ্রুপ অফ বা কালেকশনস অফ এলিমেন্টকে আমরা সাজাবো, হয় ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। এটাকে কি বলা হয়, প্রসেসটাকে কি বলা হয়, সর্টিং বলা হয়। সর্টিং মানে আমরা সাজানো, নয় বড় থেকে ছোট, নয় ছোট থেকে বড়। বড় থেকে ছোট হচ্ছে আমাদের ডিসেন্ডিং, ছোট থেকে বড় হচ্ছে অ্যাসেন্ডিং। অ্যান্সার হয়ে যাবে সর্টিং। প্রচন্ড ইজি লেভেলের প্রশ্ন কিন্তু আমাদের মাদ্রাসা 2023 সালে অ্যাপ্লিকেশনে কিন্তু দিয়েছিল। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ ট্রি অ্যান্ড গ্রাফ। ট্রি আর গ্রাফের ডিফারেন্সটা কি আছে, বলছে ট্রি হ্যাভিং আ হায়ারার্কিক্যাল স্ট্রাকচার while গ্রাফ ক্যান হ্যাভ সাইকেল। ট্রি হায়ারার্কিক্যাল মানে উপরে তারপর নিচে, এটাকে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার বলা হয়। এইভাবে ট্রি কিন্তু ফরমেশন হয়। আর গ্রাফের মধ্যে কিন্তু সাইকেল হতে পারে। হ্যাঁ, একদম ঠিক আছে, এই কথাটা একদম ঠিক। ট্রি হায়ারার্কিক্যাল স্ট্রাকচার এবং গ্রাফের মধ্যে সাইকেল হতে পারে। তো এটা আমরা রাখলাম অপশনে, আমরা সবগুলো চেক করব। ট্রি হ্যাভ নো রুট নোড, এটাই তো রুট নোড। ট্রি স্টার্টিং এ রুট নোড, তাহলে এইটুকু তো হয়ে বুঝে গেলাম, এটা ক্যান্সেল। ট্রি ক্যান নট হ্যাভ নোড with more than 2 children, এটা ভুল কথা। আমরা m way tree যেখানে more than 2 children আছে, b tree b plus plus tree আছে, তাহলে এটাও কিন্তু ডিসকাট হয়ে গেল। tree have a fixed number of node, এরকম কোনো ব্যাপার নেই। ফিক্সড নাম্বার অফ নোড যত আমি চাইলে ট্রি করতে পারি, তাহলে এটাও কিন্তু আমার ভুল, এটাও বেরিয়ে গেল। তো কারেক্ট অ্যান্সার কি হয়ে গেল, এ কিন্তু আমাদের কারেক্ট। যেখানে ট্রি হায়ারার্কিক্যাল স্ট্রাকচার মেনটেন করতে হবে, গ্রাফের মধ্যে সাইকেল মানে যেখান থেকে শুরু করবো ঘুরে সেখানেই আসবো, এইটাকে বলে সাইকেলিক ইন নেচার বলা। ট্রি আর গ্রাফে এই একটা পার্থক্য, ট্রিতে সাইকেল হয় না, গ্রাফে সাইকেল হয়, আর কোনো বিকল্প নেই এখানে। পরের প্রশ্ন চলে গেলাম, হোয়াট ইজ দ্য পারপোজ অফ সাইজ অফ অপারেটর ইন সি। এই প্রশ্নটারও সেরকম একটা কনফিউজিং স্টেটের প্রশ্ন দিয়েছে। যেরকম প্রথমটা দেখলাম অ্যান্ড আর অর এর সঙ্গে যেটা কনফিউজিং, যে কোনো একটা মারলে রাইট হবে, এটাও সেম কিছুটা দিয়েছে। দেখো সাইজ অফ অপারেটরের কাজ কি, সাইজ অফ দুটোই কাজ করতে পারে। এক হচ্ছে তুমি যদি ডেটা টাইপ দাও তার সাইজটা বলে দেবে, আর সেম যদি কোনো ভেরিয়েবল দাও কোনো একটা টাইপের সেটাও কিন্তু বলে দেয়, ঠিক আছে। যেমন সাইজ অফ যদি আমি এখানে লিখি এ লিখলাম, তাহলেও কিন্তু আমাকে 4 বলবে, মানে দুটো ক্ষেত্রেই সাইজ অফ কাজ করে। আর দুটোই অপশনে রয়েছে, যেখানে যে রিটার্ন দ্য সাইজ অফ আ ভেরিয়েবল ইন বাইটস আর রিটার্ন দ্য সাইজ অফ ডেটা টাইপ ইন বাইট, কোনটা নেবে। সব থেকে বড় প্রশ্ন, দুটোই এখানে অপশন রয়েছে। রিটার্ন দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য অ্যারে, এটা কিন্তু বলে না, এখানে অলরেডি সাইজ বলে। আর রিটার্ন দ্য মেমোরি অ্যাড্রেস অফ ভেরিয়েবল, সেটাও কিন্তু বলে না, জাস্ট আমাদের কতটা বাইটস অ্যালোকেট করে সেটা বলে। তো এখানে দুটো অপশনই কারেক্ট, কিন্তু এখানে আলাদা করে কিছু স্পেসিফিক বলা যায় না, লেখা আছে both A and B are correct। আমরা এও করতে পারি, ডেটা টাইপ ইন বাইটসও নিতে পারবো, ভেরিয়েবলের বাইটসে ডেটা টাইপটা যেটা রয়েছে তার কিন্তু বাইটসটাও আমরা পেতে পারি, কত বাইটস অ্যালোকেট, এবং আমরা ডেটা টাইপের জন্য করতে পারি। দুটোর জন্যই কারেক্ট এখানে। এবার যেটা দিয়ে মারবে এখানে দুটোই অপশন রাইট, যে যেটা মারবে সেখানে কিন্তু কারেক্ট দেওয়া কিন্তু উচিত। এই হচ্ছে বেসিক আইডিয়া এই প্রশ্নটার। পরের প্রশ্ন চলে গেলাম, বলছে হুইচ অপারেটর ইউজ টু অ্যাক্সেস দ্য ভ্যালু স্টোর ইন আ ভেরিয়েবল বাইট মেমোরি অ্যাড্রেস। মেমোরি অ্যাড্রেস দিয়ে যদি তার ভ্যালুকে অ্যাক্সেস করতে হয় কোন অপারেটর কাজ লাগে, চোখ বুঝে
যে আমাদের স্টার অপারেটর, আমরা লিখি না স্টার অফ পি, তার মানে এটা ভ্যালু বোঝায়, শুধু পি মানে ধরো অ্যাড্রেস। তো কোনো একটি মেমোরি লোকেশনের ভ্যালুকে অ্যাক্সেস করার জন্য কোন অপারেটর মানে হচ্ছে স্টার অপারেটর দিয়ে, এটাকে ডি রেফারেন্স অপারেটরও বলা হয়। এটা নামটা ভালো করে রাখবে। স্টার অপারেটর যদি দুটো আমাদের অপারেন্ডের মাঝখানে তখন এটা মাল্টিপ্লিকেশন হয়ে যায়, সেরকম যদি এখানে সামনে যদি লিখে এটাকে বলা ডি রেফারেন্স অপারেটর। সেম আমাদের এই অ্যান্ডটাও কিন্তু এরকম একটা গল্প রয়েছে, দুটো ভেরিয়েবলের মাঝখানে বসলে এটা কিন্তু বিট ওয়াইজ অ্যান্ড হয়ে গেল। আর যদি কোনো একটি ভেরিয়েবলের আগে বলে তখন এটা কি, তখন এটা অ্যাড্রেস অপারেটর হিসেবে কিন্তু কাজ করছে, হ্যাঁ, রেফারেন্স অপারেটরও বলতে পারো। তো এই হচ্ছে বেসিক আইডিয়া। এরকম ধরনের কিছু একই ধরনের অপারেটরের দুটো জায়গায় দু রকম মানে রয়েছে, সেরকম দুটোই আমি বলে দিলাম। সেম মাল্টিপ্লিকেশন যেটাকে স্টার বলি আমরা, এটা মাল্টিপ্লিকেশনও কাজ করে, আমাদের ডি রেফারেন্স অপারেটর হিসেবে কাজ করে, এবং আমাদের অ্যান্ডটাও কিন্তু আমাদের এইভাবে কাজ করে, বিট ওয়াইজ অ্যান্ড, এবং আমাদের অ্যাড্রেস অপারেটরও আমরা ব্যবহার করি, মাথায় রাখবে। পরের প্রশ্ন চলে গেলাম, হোয়াট ইজ দ্য পারপাস অফ ব্রেক স্টেটমেন্ট ইন সি? প্রচন্ড সোজা, ব্রেকের কাজ কি? আমাদের সুইচ বা লুপ থেকে বেরিয়ে যাবো, এটা এতেই দেওয়া রয়েছে, টু এক্সিট ফ্রম সুইচ অর লুপ স্টেটমেন্ট থেকে। ব্যাস এইটুকু বেসিক আইডিয়ার উপর প্রশ্নগুলো দিয়েছে একদম। পরের প্রশ্ন চলে গেছে, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড স্নিপেট ইন সি? এটা সিম্পল পয়েন্টার বেস প্রশ্ন দিয়েছে, যেখানে এক্স একটা ভেরিয়েবল ধরো, তার মধ্যে 5 আছে এবং এক্স এর মেমোরি অ্যাড্রেস 2000 ধরে রাখো। আমরা একটা পয়েন্টার ভেরিয়েবল স্টার পিটিআর বানিয়েছি, যার মধ্যে এক্স এর অ্যাড্রেসটা রেখেছি। ধরে নাও এক্স এর অ্যাড্রেস 2000 এখানে রয়েছে, আর পয়েন্টার ভেরিয়েবল অ্যাড্রেস ধরে নাও 3000। জাস্ট এটা হচ্ছে বেসিক আর্কিটেকচার বলতে পারো। আমরা স্টার পিটিআর করা মানে কি, পিটিআর কোন মেমোরিকে পয়েন্ট করেছে? 2000 এ কি আছে? 5 আছে। অ্যান্সার কি হয়ে যায়? % ডি দেওয়া রয়েছে, অসুবিধা নেই। তাহলে আমাদের ইন্টিজারে অ্যান্সার পাবো, তাহলে এই সূত্রে অ্যান্সার হয়ে যাবে 5, যেটা আমার ছিল এক্স, সেটা আমি কিন্তু পেয়ে যাবো। অ্যান্সার হবে এ, কিন্তু আমাদের 5 হয়ে যাবে। পরের প্রশ্ন দিয়েছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট থেকে, হোয়াট ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং মধ্যে কি ডিফারেন্স রয়েছে? প্রথম অপশন বলছে উপস ফোকাস অন ডেটা ওয়াইল প্রসিডিউর প্রোগ্রামিং ফোকাস অন প্রসেস। উপস কিন্তু মেনলি ডেটাকে হাইডিং এর জন্যই মেনলি আমরা খুব পপুলার, যে ডেটাগুলো যাতে বাইরের লোকেরা ইজিলি অ্যাক্সেস পাচ্ছে আউটসাইড ওয়ার্ল্ড, সেটা কিন্তু উপস করতে দেয় না বাই দেয়ার এনক্যাপসুলেশন ফিচার্স দিয়ে। তো সেই সূত্রে আনসার হয়ে যাবে আলটিমেটলি উপসের মেন কাজই হচ্ছে আমাদের ডেটাকে আমাদের প্রোটেক্ট করা ফ্রম দ্য আউটসাইড ওয়ার্ল্ড। এই জন্য উপস, যেটাকে বলা মোর সিকিউর বলতাম, আর প্রসিডিউর ওরিয়েন্টেড কিন্তু প্রসেসের উপর মেনলি ভাবে, এটা কিন্তু লেস সিকিউর বলতে পারি। তো এটা হচ্ছে এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। উপস ফাংশন ইউজ করে, প্রসিডিউর প্রোগ্রামিং এই অবজেক্ট, এটা ভুল, উল্টো হবে। উপস কিন্তু আমাদের অবজেক্ট ইউজ করে, অবজেক্ট আর ক্লাস দিয়ে করে। উপস ক্লাস ব্যবহার করে, প্রসিডিউর ওরিয়েন্টেড ফাংশন ব্যবহার করে। উপস ক্লাস ব্যবহার ওয়ে ইমপ্লিমেন্টেশন শুধু ক্লাস দিয়ে এরকম করা যায় এরকম ব্যাপার না, আমরা ক্লাস অবজেক্ট দিয়ে ওয়ে অফ ইমপ্লিমেন্টেশন শুধু একটাই প্রসেস হতে হবে এরকম ব্যাপার না। উপস এখানে আমরা ফাংশন কিন্তু আমরা উপসও করে, এটাও বিকল্প নেই। নো ডিফারেন্স বিটুইন টু, ডিফারেন্স তো আছেই। এই জন্য তিনটে অপশনস কিন্তু কারেক্ট হবে না। তোমরা ভেবো না যে সিটার গল্পটা ফের ভেবো না। উপস ইউজেস ক্লাসেস আর এবং প্রসিডিউর ইউজেস ফাংশন। ফাংশন তো আমরা উপসেও করি, এই জিনিসটা এরকম তো ব্যাপার না। ক্লাস অবজেক্ট ইজ দ্য টেকনিক টু ইমপ্লিমেন্ট দ্য উপস, এটা হচ্ছে বেসিক আইডিয়া। অবভিয়াসলি বেসিক আইডিয়াটা কিন্তু আলটিমেট আইডিয়া না, যে আমরা ক্লাস অবজেক্ট দিয়ে উপসকে ইমপ্লিমেন্ট করি প্র্যাকটিক্যালি। তার মানে ফাংশনও তো আছে ওর মধ্যে, তাই জন্য অপশনটা কিন্তু সিটাও কিন্তু এখানে তার ভুল অপশন। অ্যান্সার একটাই হবে এ, যে উপস ডেটার উপর ফোকাস করে প্রোটেকশন। তলায় দেখো পুরো এক্সপ্লেনেশনটা লেখা রয়েছে, তোমরা ভালো করে গো থ্রু করতে পারো। আর এখানে কিন্তু আমাদের প্রসিডিউর কিন্তু আমাদের প্রসেসের উপর মেইনলি কিন্তু ফোকাস করে। পরের প্রশ্ন চলে গেছিলাম, হোয়াট ইজ ইনহেরিটেন্স ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং? ইনহেরিটেন্স কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রেসপেক্টে? একদম ক্যারেক্টারিস্টিক অফ উপস থেকে প্রশ্ন ডাইরেক্ট দিয়ে দিয়েছে। তো অবভিয়াসলি কি ইনহেরিটেন্স? ফার্স্ট অপশন বলছে মেকানিজম টু রেস্ট্রিক্ট অ্যাক্সেস টু আ ক্লাস মেম্বার। তো রেস্ট্রিক্ট অ্যাক্সেস ক্লাস মেম্বার, এটা তো না, এটা তো তাহলে তো উপস ইনহেরিটেড হতোই না। ইনহেরিটেন্সের বেসিক গল্প কি, যে আমরা একটা ক্লাসের এক্সিস্টিং প্রপার্টিগুলো আমরা যদি আরেকটা ক্লাসে ইউজ করতে পারি, যেটা কিন্তু আমাদের বিতে বলা আছে, মেকানিজম টু অ্যালাউ আ ক্লাস টু ইনহেরিট প্রপার্টি অ্যান্ড বিহেভিয়ার ফ্রম আদার ক্লাস। মানে আমরা কোডকে রিইউজেবিলিটি বাড়াচ্ছি। একই কোড আমরা লেখা রয়েছে, অন্য ক্লাসে আমি ফের লিখবো, তার কোনো মানে হলো না। তো আমরা এরকমই ভাবি যে জিনিসটা লেখা রয়েছে সেটাকে আমরা ইউজ কি করে করতে পারবো, এই হচ্ছে বেসিক গল্প। বাদ বাকিগুলো এগুলো কারেক্ট না। বি হচ্ছে মাল্টিপল ইনস্টেন্স, এটাকে ইনহেরিটেন্স বলে না। ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করা, সেটাও কিন্তু আমাদের ইনহেরিটেন্স বলে না। ইনহেরিটেন্স একটাই গল্প, একটা ক্লাসের এক্সিস্টিং প্রপার্টি যদি আমরা আরেকটা ক্লাসে ব্যবহার করি, সেখানে অনেক গল্প বলে দেওয়া রয়েছে যে কিছুটা ফিক্সড অ্যামাউন্ট অফ আমরা কিন্তু ডেটা বা আমরা ফাংশনস গুলো আমরা অ্যাক্সেস করতে পারি, যেগুলো ইনহেরিটেবল। আমরা প্রাইভেট প্রপার্টি কখনো ইনহেরিট করতে পারি না, বাকি আমরা প্রোটেক্টেড এবং পাবলিক মোডস অফ ইনহেরিটেন্সে কিন্তু আমরা ইনহেরিট করতে পারি। লাস্ট প্রশ্ন চলে এসেছি, কি বলছে, হোয়াট ইজ পলিমরফিজম ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে? পলিমরফিজম জিনিসটা কি? পলি মানে মেনি, মরফিজম মানে ফর্ম, মানে একটা জিনিসেরই মাল্টিপল ফর্মকে বলা হয় পলিমরফিজম। তো সেই সূত্রে আমাদের গল্পে চলে যাবে। ফার্স্ট অপশনটা দেখি, মেকানিজম টু অ্যালাউ আ ক্লাস টু হ্যাভ মাল্টিপল কনস্ট্রাক্টর। হ্যাঁ, অবভিয়াসলি মাল্টিপল কনস্ট্রাক্টর একটা ক্লাসে তার ডিফারেন্ট প্যারামিটারস রেসপেক্টে হতে পারে। মেকানিজম টু অ্যালাউ আ ফাংশন টু হ্যাভ মাল্টিপল রিটার্ন টাইপ, একটা ফাংশনের মাল্টিপল রিটার্ন টাইপ হওয়ার গল্প বলছে। মেকানিজম অ্যালাউ আ ভেরিয়েবল টু হোল্ড ভ্যালু অফ ডিফারেন্ট ডেটা টাইপ। তো ভেরিয়েবল ডেটা টাইপটা
একটা আমাদের সেট করে তার মধ্যে ভ্যালু করতে পারছি। তাহলে মোটামুটি 3টে পড়লাম, 3টে গল্প কিন্তু আমাদের উপসে হয়, কিন্তু কোনোটাই স্পেসিফিক আমি বুঝতে পারলাম না। তো এবার ডি যেটা রয়েছে, মেকানিজম টু অ্যালাউ আ ফাংশন টু বিহেভ ডিফারেন্টলি বেস অন দেয়ার টাইপ অফ অবজেক্ট ইট ইজ কল্ড উইথ। এটা আলটিমেট প্রিসাইজ গল্প। কিন্তু আমরা আলটিমেটলি যেটা করি, অবভিয়াসলি কনস্ট্রাক্টর আমাদের ফাংশনের মাল্টিপল রিটার্ন টাইপ হতে পারে, এটা নিয়ে কোনো বিকল্প নেই, ঠিক আছে, একদম মানলাম। কিন্তু অ্যাকচুয়ালি পলিমরফিজম ডেফিনেশনটা কি বলে, যেখানে একটা অবজেক্ট যে ডিফারেন্ট ফাংশনের সাথে ডিফারেন্টলি বিহেভ করছে, তার গল্প কিন্তু একটাই রয়েছে, কিন্তু ডিফারেন্ট ফাংশনের সঙ্গে তার কিন্তু কাজ কিন্তু পাল্টে যাচ্ছে। পলি মানে মেনি, মরফিজম মানে ফর্ম, একটাই জিনিসের মাল্টিপল ফর্ম মাল্টিপল জায়গায়। এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে ডি। যে কোনো মেকানিজমের রেসপেক্টে কিন্তু আমাদের ফাংশনে তার বিহেভিয়ার চেঞ্জ করছে, সে যেরকম অবজেক্ট থেকে কল করছে সেরকম তার বিহেভিয়ার হচ্ছে। এটা কিন্তু আলটিমেট ডেফিনেশন কিন্তু পলিমরফিজমের। তো এখানে গিয়ে আমাদের এই 17টি প্রশ্ন শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে যারা এই পরীক্ষায় বসতে ইচ্ছুক। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমরা এর পরের পার্টের রিমেনিং প্রশ্ন মাদ্রাসা থেকে যেগুলো রয়ে গেছে সেগুলো নিয়ে আমরা নিশ্চয়ই আসবো কম্পিউটার অ্যাপ্লিকেশনের। এই ভিডিও নোটসটা তোমরা আমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা আছে। যদি কোনো ডাউটস থাকে আমায় কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে নিশ্চয়ই ভুলো না। সবাই ভালো থাকো, আবার আমরা পরের পার্টে দেখা হবে।